হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও একটা করলাম, মানে হাত কখন লেগে গেছে আমি জানি না। ভিডিওটা পুরো মিউট হয়ে গেল, বুঝতে পারলে? তো আমাকে আবার ভিডিওটা করতে হতো। যাই হোক, যেটা নিয়ে বলতে এলাম, বলার ইচ্ছে একদমই হচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়া, এই বিশেষ করে ইউটিউবে এখন যা হচ্ছে না, বলতে গেলেও এখন 10 বার ভাবতে হচ্ছে কি বলবো কি বলবো না। তো যাই হোক, আমি আজকে অবশ্যই আমি নাম নিয়েই বলবো, অবশ্যই আমি সেই রকমভাবে ভিডিও করছি না। আমি প্রিয়াকে কিছু কথা বলতে চাই। কালকে আমি প্রিয়ার লাইভটা দেখেছি। তো অবভিয়াসলি আমার যেরকম টাইম, সেই টাইমেই আমাকে ভিডিও করতে হবে, এর বাইরে আমি গিয়ে করতে পারছি না। তো দেখেছি অনেকে ভিডিও করেওছে প্রিয়াকে নিয়ে। তো আমি এখন শুরু করছি, প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয়া কালকে লাইভে অনেক কথাই বললো, এবং সে বলছে যে সে যারা যারা তাকে টাকা দিয়েছে সে তাদের টাকা ফেরত দিয়ে দেবে। প্রথমে তো এটা বলি প্রিয়া, এই যে টাকাটা ফেরত দিতে চাইছো, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। এতে তোমার অহংকার ফুটে বেরিয়ে আসছে, এতে তোমার ঔদ্ধত্য ফুটে বেরিয়ে আসছে। কেন মানুষ তোমার কাছে টাকা চেয়েছে? কি কারণে চেয়েছে? না, তুমি এখন বলছো যে তুমি এখন বিএমটি করাবে না, অথচ তুমি এই বিএমটি করাবে বলেই তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার কিউআর কোডটা শেয়ার করেছিলে, এবং বহু মানুষ তোমাকে হেল্প করেছে, যার যেরকম সামর্থ্য সে সেই রকম অনুযায়ী তোমাকে হেল্প করেছে। কিন্তু তুমি দেখলে যে তুমি একটা অন্যরকম ভেবেছিলে। কি ভেবেছিলে? ভেবেছিলে যে 40 টাকা 50 টাকা করেও যদি আমাকে 3 লাখ মানুষ যদি দেয়, তাহলে হয়তো তোমার টাকাটা উঠে আসবে। তুমি এটা ভেবেছিলে। কিন্তু দুঃখের কথা এটাই, তোমার কাছে দুঃখ, অন্যের কাছে দুঃখ না। তোমার কাছে দুঃখ এটাই যে তুমি 40 লাখ টাকাটা তুমি তুলতে পারলে না। তুমি কি ভেবেছিলে? যে তোমার সন্তানের চিকিৎসার টাকা তুমি পুরোটাই সোশ্যাল মিডিয়া থেকে তুলবে। তাহলে এটা তুমি খুব বড় ভুল ভেবেছো। কারণ সোশ্যাল মিডিয়া থেকে আপাতত তুমি যে টাকাটা পেয়েছো, 12 লাখ টাকা, এটা কিন্তু কম নয়। এটা তোমার পরম সৌভাগ্য যে তোমার সোশ্যাল মিডিয়া থেকে 12 লাখ টাকা উঠেছে, এবং যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো এবং তোমার সন্তানের দিকে তাকিয়ে এই 12 লাখ টাকাটা উঠেছে। ভাবো না যে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে, যেমন তুমি ভিডিওতে বলেছিলে না, তোমার এক তোমার জানাশোনা এরকম আরেকজন মা, যে দোকান বিক্রি করে তার ছেলে চিকিৎসা করাবে, তাহলে তার কথা ভাবো তো। সে তো সোশ্যাল মিডিয়া থেকে 12 লাখ টাকা পাবে না, তাহলে তাকে তার যে জায়গা জমি দোকানপাট গয়নাগাটি যাই আছে না কেন, সে তার সন্তানকে বাঁচাবার জন্য সেই জিনিসগুলোকে সে বিক্রি করে দেবে। কিন্তু তুমি সেগুলো কিছুই করতে পারবে না, অথচ তুমি এটা আশা করেছিলে তুমি 40 লাখ টাকাটা পুরো সোশ্যাল মিডিয়া থেকে তুলবে। কেন? তুমি তো নিজেই বলেছিলে যে তোমাকে অনেক এনজিও হেল্প করবে বলেছিল। তাহলে তোমার তো বলছো তোমার কিছু জমানো আছে, কি আছে, কি জমানো আছে বা কতটা জমানো আছে, আমার আমার ওটা নিয়ে কাটাছেড়া করা নেই। তোমার কিছু জমানো আছে, প্লাস তুমি সোশ্যাল মিডিয়া থেকে এতগুলো টাকা পেলে। এইবার তুমি এনজিওগুলোর সাথে যোগাযোগ করো, যে দেখো তারা তোমাকে কতটা কি দিতে পারে। তারপর যদি তোমাদের এলাকার কোনো বেশ হেভিওয়েট মানুষ যদি কেউ থেকে থাকে, তাহলে তার সাহায্য নিতে পারো, তাই না? সন্তানটা তোমার, তাই তোমার সন্তানের চিকিৎসার দায়িত্ব কিন্তু অন্য লোক নেবে না। তুমি যদি মনে করে থাকো যে তোমার সন্তানের চিকিৎসার দায়িত্ব আমি অন্য লোকের টাকা দিয়ে করবো, এই চিকিৎসা করাবে, তাহলে সম্পূর্ণ তুমি ভুল ভাবছো। ঠিক আছে? বাবা মা হিসেবে তো তোমার কিছু কর্তব্য আছে না তোমার সন্তানের উপর। আর এই তোমার সন্তানের যে থ্যালাসেমিয়া যে রোগ, এই রোগটা আজকে নতুন তৈরি হয়নি। এটা তুমি জানো বহুদিন আগে থেকে হচ্ছে, কারণ তার ব্লাড চেঞ্জ করতে হচ্ছে। তাহলে তুমি সেইভাবে তুমি টাকা কেন গুছিয়ে রাখোনি? তুমি কেন টাকা এদিক ওদিক করে তুমি টাকা নষ্ট করেছো? তুমি সোশ্যাল মিডিয়া থেকে তুমি কম টাকা ইনকাম করছো না? কেন তুমি তোমার হাজবেন্ডকে তার পাশাপাশি একটা ইনকামের পথ করে দাওনি? বা তোমার হাজবেন্ড কেন করছে না একটা ইনকাম, যেখানে তার সন্তান এইরকম একটা রোগের সাথে জুড়ে আছে? কথাগুলো শুনতে তো হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা কিন্তু খুবই সত্যি। ইউটিউবটা কিন্তু সারা জীবনের জন্য নয়। ইউটিউবের পাশাপাশি তোমাকে আর একটা আর্নিংয়ের জায়গা তৈরি করতে হতো, কিন্তু তোমরা সেটা করোনি। তুমি ইউটিউবে এসে তুমি লাইভ করে তুমি সুতপাকে অভিশাপ করছো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার এখন যা পরিস্থিতি, তোমার সন্তানের যা এখন শারীরিক কন্ডিশন হয়ে রয়েছে, তোমার কি সত্যি তোমার মুখ থেকে কারোর জন্য অভিশাপ বের হয়? এটা কি হওয়াটা কি খুব জরুরি? অভিশাপটা তো জানো, অভিশাপ ঘুরে যায়। ঠাকুর না করুক জানো এমনটা না হয়, কিন্তু অভিশাপ জানো ঘুরে যায়। আর যাই করো, কোনোদিন কাউকে অভিশাপ দিও না। খুব খারাপ জিনিস এটা, খুব খারাপ জিনিস। অভিশাপ করতে নেই। আমি জানি তুমি যে চিন্তা ভাবনা নিয়ে তুমি কিউআর কোডটা দিয়েছিলে, তুমি সেই কাজটায় তোমার সফল হয়নি। কিন্তু 12 লাখ টাকাটা কিন্তু কম নয়। এটা তোমার পরম পাওয়া যে লোক তোমার পাশে দাঁড়িয়েছে। এবার দেখো, কেউ হয়তো তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছে, কেউ তোমাকে ভিডিওতে ভিউজ দিয়ে সাহায্য করেছে। দেখো, হেল্পের মতো নিতে শেখো। মানুষ কিভাবে হেল্প করবে তুমি বুঝতে পারবে না। দেখো, সবাই যে তোমাকে টাকা দিয়ে হেল্প করবে বা করতে পারবে এমনটাও কিন্তু নেই।
বা হয় না, কারণ অনেক মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না, তারা হয়তো অন্য কোনো উপায় তোমাকে সাহায্য করবে, যেমন তোমার যেমন ভিডিওতে ভিউজ দিয়ে, বা ধরো ধরো আমার ছেলের যখন পা অ্যাক্সিডেন্ট হয়, যখন পা ভেঙে যায়, তো আমার ছেলের পা অপারেশন করতে হয়েছে, দুটো অপারেশন হয়েছে পায়ে, দুদিকে দুটো কেটেছে, বিশাল বিশাল পাত, বিশাল বিশাল স্ক্রু দিয়ে সেই পায়ে হাড় জোড়া আছে। তো সেখানে সেই সময় আমারকে আমার হাজবেন্ড যে টাকাটা তো দিয়েছে তার সাথে সাথে তার বন্ধু বান্ধবরা ফিজিক্যালি সেখানে থেকে উপস্থিত থেকে তাকে সাহায্য করেছে। তাই ফিজিক্যালি হেল্প করাটাও কিন্তু অনেকটা হেল্পের মধ্যেই পড়ে। বা যেহেতু তুমি এক জায়গায় থাকো, মানুষজন আর এক জায়গায় থাকে, তাই তোমাকে হয়তো ফিজিক্যালি ওইভাবে হেল্প না করতে পারলেও তোমাকে ভিডিওতে ভিউজ দিয়ে হেল্প করেছে, এটাও কিন্তু তোমার একটা হেল্প। কিন্তু তুমি প্ল্যানটা একটু অন্যরকম করেছিলে। যাই হোক, সন্তান যেহেতু তোমার, তাই সন্তানের চিকিৎসার দায়িত্বটাও তোমার, বাকি টাকা তোমাকেই জোগাড় করতে হবে। আর এখন এই যে তুমি এই এতগুলো টাকা ওঠার পর তুমি বলছো যে তুমি বিএমটি করাবে না, এতে লোকের মনে একটাই প্রশ্ন উঠবে, সেটা তো তুমি ইজি করে দিচ্ছ, লোকের মনে এই প্রশ্নটা তুলতে বাধ্য করছো যে যেই টাকাটা তোলা হয়ে গেল এখন তুমি বলছো বিএমটি করাবে না। কেন করাবে না? তাহলে তোমার এটা আরো আগে ভাবা উচিত ছিল যে কোন প্রসেসটা আগে করলে তোমার সন্তানের জন্য ভালো হবে, কোন জিনিসটা আগে করলে তোমার সন্তান ভালো থাকবে, তারপর তুমি না হয় সোশ্যাল মিডিয়ায় হেল্প চাইতে। এতে কিছুই না, কি হচ্ছে জানো, এতে হচ্ছে তুমি যেখানটা থেকে ইনকাম করছো সেই ইনকামের জায়গাটাতে তুমি খিল্লি পাত্রী হয়ে যাচ্ছ, এবং তোমার ইনকামের জায়গাটাতে তুমি নষ্ট করে ফেলছো, এবং তোমার ভিউজ তুমি নিজেই খেয়ে নিচ্ছ। তোমার এই অ্যাটিটিউড, তোমার এই ঔদ্ধত বলবো, এটাকে ঔদ্ধতই বলবো, যারা তোমাকে টাকা দিয়েছে তাদেরকে তুমি অপমান করছো টাকা ফেরত দেওয়ার কথা বলে। তোমাকে একজন ক্রিয়েটার তোমাকে একটা ভালো কথা বলেছিল, তোমাকে কিছু বিষয়ে সাবধান করেছিল, তুমি সেটা মানলে না, মানতে নাই পারো, সেটা তোমার ব্যাপার, তুমি কার কথা মানবে কি মানবে না, কার কথা শুনবে কি শুনবে না, সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু সে তোমাকে তোমার ভালোর জন্যই বলেছিল। তাহলে তো আজকের ডেটে দাঁড়িয়ে সুতপার কথাগুলোই তো তুমি সত্যি করে দিলে। হ্যাঁ, একটু ভাবো। আমি জানি তুমি হড়বড়িয়ে অনেক কিছু করতে চাইছো, মানে সব কিছু একসাথে করতে চাইছো, হয় না, হয় না। একটু মাথাটাকে ঠান্ডা রাখো, মাথাটাকে ঠান্ডা রেখে কোন জিনিসটা, আর খামার বাড়ি, স্কুল, এইগুলো বাদ দাও। তোমার এখন সর্বোপরি যেটা দরকার তোমার সন্তান, তো সেটাতেই তুমি মন দিয়ে আগে দেখো কোনটা করলে তোমার সন্তানের জন্য ভালো হবে। তুমি টাকাটা তুলে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে তারপর তুমি বলছো এখন বিএমটি করাবে না, তাহলে দর্শকরা তোমাকে কি পুজো করবে? তোমাকে বলবে ভালো? বলো না। তুমি তো নিজেই নিজের জায়গাটাকে নষ্ট করে দিচ্ছ। তাই বলবো, মাথা ঠান্ডা রেখে কাজ করো, মাথা ঠান্ডা রেখে ভাবো যে বিএমটির টাকাটা কিভাবে, আর বাকি টাকাটা কোথা থেকে কিভাবে জোগাড় করবে। কোনো হেভিওয়েট মানুষ যদি তোমাদের এলাকায় থাকে তার সাহায্য নাও, এনজিওর সাহায্য নাও। সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাহায্য পায় না। এই যে তুমি আজ যেটা করলে, এই 12 লাখ টাকা তোলার পর তুমি বলছো তুমি এমপি করাবে না, ধরো যাদের সত্যি সত্যি এই সোশ্যাল মিডিয়া নেই, বা কেউ যদি সোশ্যাল মিডিয়া থ্রু সাহায্য চায়, এই তুমি যেটা করলে এরপর না মানুষ আর ওই যেই মানুষটার সাহায্যের প্রয়োজন তাকে আর করবে না, কারণ মানুষের মনে এটা হতেই পারে, ও বাবা ও হয়তো অসুস্থতার নাম করে টাকা তুলছে, তাই না? তাই ভাবো, তুমি এত চটপট উত্তর দিতে চলে আসো, এত চটপট রেগে যাও। দেখো শুধু কালকের ভিডিওতে বলেছে তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে কিছু বলতে দাও না, তুমি তোমার হাজবেন্ডকে বসিয়ে লাইক করিয়ে দিলে। মানে তুমি কন্ট্রোভার্সি কেন দিচ্ছ, কেন চাইছো, কেন করাচ্ছ, কেন তোমাকে ব্যাংক ডিটেলস দিচ্ছ, তুমি কেন তুমি দিচ্ছ? নিজের ইনকামের জায়গাটাকে নষ্ট করো না, আবারও বলছি, মাথা ঠান্ডা রাখো। এই সময়টা তোমার কাউকে অভিশাপ তো দিওই না, ভুলেও দিও না। আবারও বলছি, অভিশাপ যে কি মারাত্মক জিনিস তুমি চিন্তা করতে পারবে না। তুমি যাকে অভিশাপটা দিয়েছো তার কি হবে আমি জানি না, বাট তোমারও যে এই অভিশাপটা ঘুরে আসবে কিনা আমি সেটাও জানি না। ঠাকুর যেন না করে, যেন তোমার এই অভিশাপ তোমার না লাগে। তাও আমি বলবো, আমার নিজের চোখে দেখা তো অভিশাপ কিভাবে পাল্টি খায়, তো সেই জন্যই তোমাকে বলছি, তোমাকে আমিও সাবধান করছি যে অভিশাপ দিও না। মানুষকে মানুষের কথা তুমি শুনতে নাই পারো, তুমি মানুষকে সাহায্য নাই করতে পারো, কারোর সাজেশন তুমি নাই নিতে পারো, কিন্তু অভিশাপ দিও না। যেহেতু তোমার বাচ্চাটা অসুস্থ, অন্তত নিজের সন্তানের কথা ভেবে অন্তত কাউকে এরম বলো না, তাই না? আর একটা কথা বলবো, ভিডিওটা বেশি বড় করবো না, এটাই বলছি যে সোশ্যাল মিডিয়া থেকে যেটা পেয়েছো সেটা মাথায় করে নাও। তুমি যদি মনে করে থাকো যে 40 টাকা 50 টাকা করে হিসাব করে যদি তুমি 3 লাখ মানুষ যদি তোমায় টাকা দিত তোমার উঠে আসতো প্রায়, তুমি সেই হিসাবটা করেই তুমি দিয়েছিলে, কিন্তু সেটা হলো না, তাই তুমি এখন বিএনপি করাতে চাইছো না। তো এতে লোকের মনে এই একটাই প্রশ্ন উঠবে, এবং যেটা তুমি উঠতে বাধ্য করছো সেটা হচ্ছে তুমি নিজেই। ঠিক আছে?
তো খিল্লির পাত্রী না করে, এদিক ওদিক করে না করে একটা কি লোন তুমি সত্যিই নিতে পারতে না? হেডেক তো নিতে হবে, যখন অসুস্থ সন্তান আছে তখন হেডেক তো একটু নিতেই হবে, তাই না? আর একটা কথা আমি বারবার বলি যে ইউটিউবের পাশাপাশি একটা পাশাপাশি ইনকাম থাকাটা দরকার। ইউটিউবের পয়সাতেই পুরোটা নির্ভরশীল হলে থাকা যায় না, কারণ আজ ইউটিউব আছে, কাল ইউটিউব নাও থাকতে পারে, ঠিক আছে? তো যারা সোশ্যাল মিডিয়ায় নেই, তাহলে তারা কি তাদের সন্তানকে চিকিৎসা করায় না? প্রচুর থ্যালাসেমিয়া বাচ্চা আছে, তাদের বাবা মা তো সোশ্যাল মিডিয়ায় নেই, তাহলে তারা কি তাদের বাচ্চার চিকিৎসা করাবে না? তাহলে তারা কিভাবে করাবে? তাই 12 লাখ টাকাটা কিন্তু কম নয়, যেটাকে তুমি খুবই নগণ্য এবং তুচ্ছ মনে করছো। মোটে 12 লাখ টাকা উঠেছে, ভেবেছিলাম 50 লাখ টাকা উঠবে, তাই না? লোভ বেশি ভালো না। তুমি কি করে আশা করছো যে তুমি অন্যের ওপর নির্ভর করে তুমি তোমার সন্তানকে সুস্থ করবে? প্র্যাকটিক্যালি একটু ভাবো, বাস্তবটা একটু দেখো, ভাবো কোথায় আছো, কোথায় আছো? তোমাদের মতো মানে এরকম অসুস্থ মানুষ যদি আমাদের বাড়িতে এরকম প্রত্যেক দিন আসে, একটু হেল্প করুন, একটু হেল্প করুন, সবাইকে কি হেল্প করা যায়? যায় না। কিন্তু যেহেতু আমরা একই কাজের জায়গায় আছি, তাই তোমাকে সবাই হেল্প করেছে। এটাকে পায়ে ঠেলে দিও না। আর লাস্ট এটাই বলবো, কাজের জায়গাটা নিজে নষ্ট করে ফেলছো। তুমি লোকের কাছে খিল্লির পাত্রী হয়ে যাচ্ছ। তুমি তো একজন ব্লগার, তাই না? যাই হোক, একই ধারে একসাথে সব কিছু করা যায় না, ঠিক আছে? তোমার ওইগুলো করার আগে, তোমার খামার বাড়ি করার আগে, তোমার স্কুলে ভর্তি হওয়ার আগে, তোমার গাড়ি কেনার আগে, তোমার আগে মাথায় এটা রাখা উচিত ছিল যে তোমার সন্তান অসুস্থ। তোমার সন্তান আজকে নতুন অসুস্থ হয়নি, বা এই আগে এমন নয় যে তুমি আগে জানতে না, এখন হঠাৎ করে অসুস্থ হয়েছে, তা নয়। তোমার সন্তান আরও আগে থেকে অসুস্থ ছিল এবং তুমি তাকে ব্লাড দিচ্ছিলে। তাহলে তুমি সেইভাবে টাকাটা জোগাড় করে রাখোনি কেন? কেন রাখোনি? কেন তুমি এই খামার বাড়ি, স্কুল, এই গাড়ির পেছনে তুমি টাকাগুলোকে খরচা করেছো? কেন রাখোনি? যদি লোকে তোমাকে এখন প্রশ্ন করে, লোকের কি দায় পড়েছে তোমার সন্তানকে জন্য টাকা দেবে? তাও তোমার কপাল ভালো, তুমি যেহেতু একজন ব্লগার, তোমার লাখ হয়তো এই জায়গাটা কাজ করে গেছে যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে 12 লাখ টাকা পেয়েছো। কে কত টাকা পেয়েছে, কে কে কি কিনেছে, সেইগুলো দেখে তোমার দরকার নেই। তোমার কি সত্যি ওইগুলো দেখার দরকার আছে? আমি বুঝতে পারছি না তুমি চাইছোটা কি, তুমি করতে চাইছো কি, তুমি বলতে চাইছো কি, তোমার মনের মধ্যে আছেটা কি? আমি সত্যি বুঝতে পারছি না। কারণ যার ঘরে এরকম অসুস্থ সন্তান থাকে, তাদের মাথায় এই সমস্ত কাজ করার কথাই নয়। আর লাস্ট এটা বলেই শেষ করব ভিডিওটা, যে অভিশাপ দিও না। খুব খারাপ জিনিস এটা, অভিশাপ দেওয়া। তুমি লাইভ করো, ভিডিও করো, যাই করো, তুমি রীতিমতো সুতোপাকে খোঁচা মারছো, পোক করছো, ওকে তুমি সহ্য নাই করতে পারো, কিন্তু ও যে কথাগুলো বলে না, সেই কথাটাই পরে কিন্তু সত্যি হয়ে যায়, আর তুমি সেটা হাতে দায়িত্ব নিয়ে তুমি সেটাকে সত্যি করে দিলে। বুঝতে পারলে? তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সন্তানের সুস্থতা কামনা করি, তোমার শুভ বুদ্ধি কামনা করি, যে সব কিছু ছেড়ে আগে তোমার সন্তানকে ঠিক করো, সুস্থ করো, তারপর তুমি ব্লগিং ছেড়ে কন্ট্রোভার্সিতে নেমে পড়ো। কেউ তোমায় কিচ্ছু বলতে আসবে না। তুমি সামান্য দুটো নেগেটিভ কমেন্ট নিতে পারো না, তুমি সামান্য একটা নেগেটিভ ভিডিও নিতে পারো না। হেল্প যখন চেয়েছো না, একটু যদি এদিক থেকে ওদিক হয়, লোকে তোমাকে বলবেই, এটা নিয়ম। যে সাহায্য চাওয়ার সময় লোকে বলবে, সাহায্য চাওয়ার সময় মনে থাকে না, এটা লোকে বলবেই। সেটাকে লোকে অনেকে অনেক নামে বলে, কেউ বলে ভিক্ষা, কেউ বলে হ্যাঁ, কেউ বলে তেনা, আমি সব বলবো না, আমি সাহায্যই করবো। কিন্তু সাহায্য চাইলে লোকে বলবে, সেটাকে নিতে শেখো। কিন্তু তুমি সেই জিনিসগুলো করছো না, তুমি উল্টো কাজ করে যাচ্ছ। যাই হোক, আর কিছু বলার নেই, ভালো থেকো, সুস্থ থেকো। চলো, তোমার সন্তানেরও সুস্থতা কামনা করে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাথাটা ঠান্ডা রেখে কাজ করো, এসব কন্ট্রোভার্সির মধ্যে না থেকে আগে ছেলেকে সুস্থ করো। চলো, টাটা।